দর্শক, নোয়াখালীতে গত ২ দিন আবারও মুষলধারে বৃষ্টি শুরু হয়। সেই বৃষ্টি শুরু হওয়ার কারণেই যেই নোয়াখালীর রাস্তাঘাট, ফুল কালভার্টের যে পানিগুলো নিষ্কাশন হয়, নিষ্কাশন হওয়ার পরে যে দৃশ্যটি দেখা দেয়, সেটি আবারও কিন্তু পানির নিচে নিমজ্জিত হতে শুরু করেছে। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, নোয়াখালীর যে জলবদ্ধতা নিয়ে গত কয়েক দিন আমরা এনটিভির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। তখন কিন্তু যে নোয়াখালীর আকাশে রোদের তীব্রতা দেখা দেয়। তীব্রতা দেখা দেওয়ার কারণে রাস্তাঘাট, ফুল কালভার্ট থেকে শুরু করে মানুষের বাড়িঘর থেকে পানি কিন্তু নামতে শুরু করে। তখন মানুষের যে ক্ষতিগুলো কিন্তু দৃশ্যমান হতে শুরু করে। এমতো অবস্থায় মানুষের মাঝে যে একটু আনন্দের চাপ আসে, তখন কিন্তু এই গত ২ দিন আবারও নোয়াখালীর আকাশে মুষলধারে বৃষ্টি শুরু হয়। সেই বৃষ্টি শুরু হওয়ার কারণে আবারও মানুষের মাঝে কিন্তু চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। আসলেই যে পানি নিষ্কাশন শুরু হতে না হতেই আবারও কিন্তু পানি বাড়তে শুরু করছে। আমরা যদি আপনাদের একটু দেখাই, এই যে গত ২ দিনের বৃষ্টিতে নোয়াখালীতে আবারও কী পরিমাণ পানি বাড়তে শুরু করেছে। আসলে গত ২ দিনের লঘুচাপের কারণে নোয়াখালীতে মুষলধারে বৃষ্টি শুরু হয়। সেই বৃষ্টির কারণে নতুন করে আবার পানি বাড়তে শুরু করে। এতে নোয়াখালীর মানুষের ভিতরে কিন্তু আবার দুশ্চিন্তার ভাঁজ দেখা দেয়। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে লঘুচাপের কারণে নোয়াখালী হাতিয়া উপজেলার সাথে সারা দেশের সাথে নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। অন্যদিকে নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার মুসাপুর ইউনিয়ন ইতিমধ্যেই পানির নিচে নিমজ্জিত রয়েছেন এবং নোয়াখালী কবিরহাট উপজেলা, সদর উপজেলার বেশিরভাগ সড়কগুলোতে আবারও পানি উঠতে শুরু করে। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে নোয়াখালীর মানুষের মাঝে কিন্তু স্বস্তি দেখা দেয়। সেটি হচ্ছে নোয়াখালীর আকাশে গত কয়েকদিন রোদের তীব্রতা দেখা দেয়। সেই তীব্রতা দেখা দেওয়ার কারণে যে নোয়াখালীর যে পানিগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। সে কমতে থাকার কারণে মানুষের মাঝে কিন্তু আনন্দ দেখা দেয়। তবে গত ২ দিনের বৃষ্টিতে মানুষের ভিতরে কিন্তু আবার আতঙ্ক সৃষ্টি হয়। আসলে নোয়াখালীর মানুষের ভাগ্যে কি রয়েছে সেটি কিন্তু সবাই সেই বিষয়ে কিন্তু চিন্তার ভাঁজ দেখা দেয়। আপনাদেরকে যদি আমরা একটু জানিয়ে রাখি, ইতিমধ্যে নোয়াখালীর পানি নিষ্কাশনের জন্য নোয়াখালী জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যে নোয়াখালীবাসীকে জলবদ্ধতা থেকে মুক্তি দেওয়ার জন্য, পরিত্রাণ দেওয়ার জন্য। তারা ইতিমধ্যে নোয়াখালী খালসহ যে শাখা প্রশাখার খালগুলো রয়েছেন সেগুলোর উপরে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলো তারা কিন্তু উচ্ছেদ অভিযানে নেমেছেন। আমরা ইতিমধ্যে দেখেছি নোয়াখালী খাল এবং শাখা প্রশাখার যে খালগুলো রয়েছেন তাদের এই খালগুলো যাদের কাছে জিম্মি হয়ে রয়েছেন, যারা কিন্তু পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করে রেখেছেন, তাদের সেই বাধাগুলো প্রশাসন গুটিয়ে দিচ্ছেন। আমরা যদি আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখি যে গত কয়েকদিনের জলবদ্ধতা, যারা বানবাসী হয়ে যারা আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন, তারা যখন পানিগুলো কমতে থাকে তারা তাদের বাড়িঘরে কিন্তু ফিরে যান। তবে গত ২ দিনের বৃষ্টির কারণে তারা আবারও দুশ্চিন্তায় পড়েন। তারা হয়তো বা আবারও আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে হবে, কারণ যে ইতিমধ্যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন এভাবে কিন্তু আরও ৩-৪ দিন নোয়াখালীর আকাশে বৃষ্টি থাকতে পারে। যদি এভাবে বৃষ্টি থাকে তাহলে পানি কিন্তু আরও বাড়তে থাকবে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই পানি কিন্তু এই সড়কগুলো থেকে নেমে গিয়েছিল। গত ২ দিনের বৃষ্টিতে আবারও এভাবে কিন্তু পানি সড়কের উপরে উঠে পড়ে। তখন এই যদি আরও কয়েকদিন বৃষ্টি থাকে তাহলে পানির তীব্রতা কিন্তু আরও বাড়বে। তখন কিন্তু মানুষকে আবারও সেই আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যেতে হবে। আমরা যদি আপনাদেরকে আরও এই জলবদ্ধতা দিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে গত ২০২৪ সালের ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতে নোয়াখালীর মানুষের মাঝে কিন্তু ২০২৫ সালে আবারও সেই জলবদ্ধতা দেখা দেয়। এই জলবদ্ধতা দেখা দেওয়ার কারণে মানুষের মাঝে কিন্তু যেই আতঙ্ক দেখা দেয় সেটি কিন্তু ইতিমধ্যে যে যখন পানিগুলো নেমে যায় তাদের মধ্যে কিন্তু সেটি আবার তাদের মধ্যে আনন্দ দেখা দেয়। তবে আমরা যদি আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে নোয়াখালীর যে মানুষগুলো একেবারে গ্রাম অঞ্চলে বসবাস করেন, যারা নদীর কূল ঘেঁষে বসবাস করেন, তারা কিন্তু সবসময় আতঙ্কে থাকেন।
তাদের আতঙ্ক কিন্তু দুই ধরনের থাকে। একটি হচ্ছে জলাবদ্ধতা, অন্যদিকে যে নদীর যে তীব্র ভাঙন, এই বর্ষাকালে ভাঙন কিন্তু বাড়তে থাকে। এই কারণে তারা সবসময় আতঙ্ক নিয়েই কিন্তু বসবাস করে। আমরা এই এলাকার মানুষের সাথে কথা বলে অনেকটাই জানতে পারলাম যে তারা আমাদেরকে জানিয়েছেন যে গত কয়েকদিন যখন পানি নোয়াখালীর যে রাস্তাঘাট থেকে শুরু করে মাছের ঘেরগুলো যখন ভেসে যায়, মানুষের যারা মাছ চাষি রয়েছেন তাদের কিন্তু বড় ধরনের ক্ষতি হয়। অন্যদিকে আপনারা জানেন নোয়াখালী এই সময় কিন্তু ধান চাষ করে থাকেন। তো এই ধান চাষ করার জন্য যে বীজতলা করাগুলো করেছেন, এই বীজতলাগুলো কিন্তু পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে বীজতলাগুলো ক্ষতি হয়। অন্যদিকে যারা মৌসুমি ফসল করেন, যে মৌসুমি ফল থেকে শুরু করে সবজি চাষ করেন, তাদের মৌসুমি যে ফল এবং সবজিগুলো কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়ে যাওয়ার কারণে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো দর্শক, আমরা আপনাদেরকে সবসময় এনটিভির মাধ্যমে যে নোয়াখালীর বন্যা বলেন বা নোয়াখালীর যে জলবদ্ধতা বলেন, এটা নিয়ে আমরা আপনাদেরকে সবসময় আপডেট জানানোর চেষ্টা করেছি। তো আমরা আপনাদেরকে আরও আপডেট জানানোর চেষ্টা করব, কারণ যে লঘুচাপটি রয়েছে এই লঘুচাপটি আরও 3 দিন থাকতে পারে। এই লঘুচাপের কারণে আরও এই কয়েকদিন যখন বৃষ্টি হবে, বৃষ্টির কারণে আসলে পানি আরও কী পরিমাণ বাড়তে পারে, কী পরিমাণ মানুষের যে দুর্ভোগ পোহাতে হয়, আমরা সব বিষয়ে আপনাদেরকে সবসময় জানানোর চেষ্টা করব। কারণ এই এলাকার মানুষগুলো আসলে তারা আমাদেরকে যেভাবে জানিয়েছেন, তারা একেবারে পানির নিচে বসবাস করতে করতে তারা কিন্তু একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছেন। তো দর্শক, আমরা যদি আপনাদেরকে সেই বিষয়গুলো আরও জানানোর চেষ্টা করি যে মানুষের যে ক্ষতিগুলো হয়েছে, সেগুলো ক্ষতগুলো শুকানোর আগেই কিন্তু আবারও সেই ক্ষতর মধ্যে মানুষকে পড়তে হচ্ছে। সব মিলিয়েই আসলে নতুন করে আবার বৃষ্টি শুরু হওয়ার কারণে এই এলাকার যে নোয়াখালীর যে মানুষগুলো, বানবাসী মানুষগুলোর মাঝে আবার যেই উৎকণ্ঠা দেখা দেয়, আসলে এটি একেবারেই কাম্য নয়। তো যে নোয়াখালীর যেই জলবদ্ধতাগুলো যদি আবারও যদি শেষ হয়, যদি পানিগুলো নিষ্কাশনের ব্যবস্থা করা হয়, তাহলে হয়তো এই অঞ্চলের মানুষের মাঝে আবারও স্বস্তি ফিরে আসবে। তো এই এলাকার নোয়াখালীর যে কবিরহাট, কোম্পানিগঞ্জ, সুবর্ণচরের যে মানুষগুলো যে নদীর কূল ঘেঁষে বসবাস করেন, তারা কিন্তু খুবই বিপদগ্রস্তের মধ্যে বসবাস করতেছেন। কারণ এখন যে বর্ষা মৌসুম আসার সাথে সাথে নদীগুলো কিন্তু ভাঙন আরও দিন দিন তীব্র হচ্ছে। অন্যদিকে যে আমরা যদি আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে নোয়াখালীর জেলা প্রশাসন ইতিমধ্যে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, উপজেলা প্রশাসনগুলো এবং পানি উন্নয়ন কর্মকর্তাও তারা চেষ্টা করে যাচ্ছেন নোয়াখালীর মানুষকে যেন পানির যে জলবদ্ধতা সৃষ্টি হয়, তাদের যেই দুর্ভোগ সৃষ্টি হয়, সেগুলো থেকে কীভাবে তাদেরকে পরিত্রাণ করা যায়, তারাও কিন্তু চেষ্টা করে যাচ্ছে। যে যারা পানি নিষ্কাশনে বাধা হয়ে দাঁড়িয়েছেন, যে সেগুলো যেন আরও দ্রুত যে তাদের উচ্ছেদগুলো করে যেন মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনে, এমনটাই আশা করছেন নোয়াখালীর বানবাসী মানুষগুলো।